রেল ব্রিজ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের। মঙ্গলবার লালবাগ আস্তাবল মোড়ে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল 10:30 থেকে নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে ব্রিজ চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক আমিনুর রহমান সরকার জানান, পৌর ভোটের কারণে রেল রোকো আন্দোলন থেকে আমরা পিছিয়ে এসেছি, কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে আমরা রেল অবরোধ করব। তিনি আরও বলেন, রেলের নসিপুর ব্রিজের ব্যাপারে রেল দপ্তরের যে কুম্ভকর্ণের ক্ষোভ সেটি অবিলম্বে ভাঙিয়ে নসিপুর রেল ব্রিজ যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে হবে, নচেত আমাদের আন্দোলন আরো বৃহত্তরের পথে যাবে বলে তিনি জানান। আমরা গত 7 তারিখ বহরমপুর প্রেস ক্লাবে আমরা একটা প্রেস মিট করলাম। প্রেস মিট করে আমরা জানিয়ে দিয়েছি যে 10ই ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার আন্দোলনে যাচ্ছি। আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসাবে এই আস্তাবল মোড়ে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি। বিক্ষোভ সমাবেশ চলতে চলতেই মানববন্ধন হবে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম আমরা এখানে পথ অবরোধ করব। সেই পথ অবরোধের কর্মসূচি যেহেতু আমরা এখানে অলরেডি পৌরসভা নির্বাচন ঘোষণা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট রাখা হয়েছে যে আপনারা পথ অবরোধটা না করে বাকি কর্মসূচি সবই আপনারা করুন। পরবর্তীকালে পথ অবরোধ করলেও আমরা আপনাদের আপত্তি করব না, আপনারা সে আন্দোলন চালাবেন, আমাদের সমর্থন রইল। কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেহেতু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই আবহাওয়ায় বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সমস্ত সংখ্যায় লোকজন আসার কথা ছিল সব জায়গা থেকে আসতে পারেনি, যেমন কাপাসডাঙ্গা, প্রসাদপুর, এলাহিগঞ্জ। তবুও যেটা এসেছে সংখ্যাটা কম নয়। আমরা 50-60 জন এখানে হাজির আছি এবং আজকে এই 10 তারিখ থেকেই আমাদের আন্দোলন শুরু হয়ে গেল। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে রেল দপ্তরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে আমরা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমরা রেল অবরোধে যাব, অর্থাৎ পৌরসভা নির্বাচনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা রেল অবরোধে যাব। যদি তোমরা রেল ব্রিজকে চালু করার ব্যাপারে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ না করো, আমাদের চিঠি গেছে এবং আমরা বলেছি রেল দপ্তর অবিলম্বে আমাদের সঙ্গে আলোচনায় বসুক, কি তারা ভাবছে, কি তারা করছে। কারণ আমরা খুব শঙ্কিত যে ডিআরএম শিয়ালদা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করলেন, মিটিং করে তিনি আবার ওই পুরনো যুক্তি, তিনি পুরনো কাসন্দেই তিনি ঘাটলেন। জমিদাতারা যদি বাধা দেয় তাহলে তো রেল দপ্তর চাকরি দিতে পারবে না, আমরা তাহলে কি করে কাজ করব? কিন্তু উনি একবারও ডিএম সাহেবকে বললেন না যে আপনি আমাদেরকে প্রোটেকশন দিন, আমরা কাজ শুরু করে দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমরা যখন কলকাতা গিয়েছিলাম তখন তিনি বলেছিলেন যে আমাদের ফান্ডের কোনো অভাব নেই, আমরা প্রোটেকশন পেলেই কাজ শুরু করে দেব। এবং 2019-এর 26শে নভেম্বর আমরা যখন মুর্শিদাবাদ স্টেশনে রেল অবরোধ করেছিলাম তখন ডিআরএম আমাদের সঙ্গে ওভারফোন কথা বলেছিলেন আমাদের সঙ্গে আলোচনায় বসবেন, তিনি বসেননি। ইতিপূর্বে যতগুলো চিঠি গেল একটা চিঠিরও তিনি উত্তর দেননি। তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে রেল দপ্তর আমাদের সঙ্গে অসহযোগিতা করছে? এরপর আপনাদের কি কর্মসূচি? এরপরে রেল অবরোধ, লাগাতার আন্দোলন। এবং সেই রেল অবরোধটা আমরা যে শুধু শিয়ালদা লালগোলা সেকশনে করব তা নয়, আমরা শিয়ালদা লালগোলা সেকশন তো বটেই, এমনকি আজিমগঞ্জ হাওড়া সেকশনেও আমরা রেল অবরোধ করব। চিফ মিনিস্টার বলে গেলেন 8ই ডিসেম্বর যে অবিলম্বে ডিএম সাহেবকে বললেন অবিলম্বে ব্যাপারটাকে সর্ট আউট করে কাজটা শুরুর উদ্যোগ নিন। ডিএম সাহেবের সঙ্গে ডিআরএম মিটিং করতে এলেন, কিন্তু তার ফলটা কি? ফলটা তো আমরা দেখছি জিরো। ফান্ডে প্রচুর টাকা আছে অথচ তারা কাজ শুরু করছে না। এরপরে তারা যুক্তি তুলবে যে মনসুন চলে এলো, এই বর্ষার মধ্যে আমরা কি করে কাজ শুরু করব? ফলে এই যে সামনে 2 মাসের মধ্যে যদি তারা কাজ শুরু না করে তাহলে কিন্তু আগামী দিনে কাজটা আবার বন্ধ হবে, একমাত্র মনসুন শুরু হওয়ার ফলে। মুর্শিদাবাদ থেকে জয়তুল শেখের রিপোর্ট, এনবিটিভি।